আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহর কাছে দোয়া সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের গুড মর্নিং জানিয়ে একটু বসে পড়লাম গল্প করতে। এখন রান্না করে যাবো, এখনও বাজার আসেনি, দেখি কি বাজার আছে, তারপরে রান্নাবান্না হবে। রোজ রোজ একঘেয়ে কাজ বলো বন্ধুরা। ঘুম থেকে ওঠো, ফ্রেশ হও, টিফিন করো, রান্নাবান্না করো, খাও দাও, আবার দুপুরবেলা রেস্ট নাও, আবার সন্ধেবেলা চা করো, আবার রাত্রেবেলায় রান্না করো। এটাই আমাদের কাজ। আর কি করবো, সারাদিন এইসবই করছি। মাম্পা এখনও ঘুমোচ্ছে, বিছানা কাতা গুছানো হয়নি। মাম্পা উঠবে তারপরে বিছানা কাতা গোছাবো, কারণটা স্কুল নেই বলে। আর তোমার এখনও পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে। কবে স্কুল খুলবে, আগে খুব তাড়াতাড়ি উঠে যেত, মানে তোমার 6টার মধ্যেই স্কুলে চলে যেত জানো। আর এখন কি বাজে অভ্যেস হয়ে গেছে, সকালবেলা আর উঠতে চাইছে না। কি করব বলো, বাচ্চা কাচ্চার এই দশা হয়েছে, কিছু করার নেই। আর আমিও আর জোর করি না, কারণটা হচ্ছে ঠান্ডাও তো, উঠলেই বাইরে ছাদে গিয়ে খেলবে। সন্ধেবেলা করে পড়তে ও যায় রেগুলার। আর তোমার চলো রান্না করে গিয়ে চাটা করি। চাটা তোমাদের সাথে অনেকদিন শেয়ার করা হয়নি, চলো চা করি। চাটা আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা। প্রথমে গ্রিন টি করবো, তারপরে চা করব। তা বন্ধুরা এখনও রান্নাবান্না হয়নি, বাজার করতে গেছে, দেখি কি বাজার আনে, তারপরে রান্নাবান্না করবো। এখনও ঘরটার গোছানো হয়নি। মাম্পা ঘুমাচ্ছে, এখনও মাম্পা ওঠেনি। কি বলো তো, স্কুলটা বন্ধ হওয়ার পর থেকে না একটু বেশি ঘুমায়, নাহলে আগে 6টার মধ্যে উঠে স্কুলে চলে যেত। এখন তোমার ঘুমিয়ে রয়েছে, ওই জন্য জোর করি না, কারণ উঠলেই আবার ছাদে গিয়ে খেলা করবে। আর ওদের তো অনলাইন ক্লাস হচ্ছে না, ওদের তোমার খাতা দিয়ে যায়, প্রশ্ন দিয়ে দেয়, এইভাবে পরীক্ষাটা হয়। আর স্কুল থেকে মানে করে দেয়, স্কুল থেকে বলে দেয় কবে কি পরীক্ষা টরীক্ষা হবে। কি করব, পড়াশোনা পুরো গেছে, এইভাবেই হচ্ছে চলছে। দেখি কবে কি হয়, আর ভালো লাগছে না। আর এখন চা করব, চাটা করে টিফিন করব, তারপরে রান্না বান্না। এখন একটু বেলা করে রান্না করি, কারণটা হচ্ছে কি বলো তো, ঠান্ডা তো। শীতকালে আমি একটু মানে দেরি করে ভাতটা করি, তাহলে একটু গরম গরম থাকে। আর ঠান্ডা হয়ে আমাদের খেতে খেতে অনেকটা টাইম হয়ে যায় গো, তোমার 2টো বেজে যায়, সেই জন্য। আর অত তাড়াও নেই, মানে খাওয়া দাওয়ার যে তাড়াতাড়ি করতে হবে, গরম গরম ওই জন্য, নাহলে আবার গরম করতে হবে। তাই তরকারি ঠান্ডা হয়ে যায়, আবার গরম করতে হয় গ্যাসে। এই জন্য একটু দেরি করে করছি। বাজার টাজার নিয়ে আসুক, তারপরে দেখা যাক কী রান্না টান্না হয়, অবশ্যই তোমরা জানতে পারবে। আর শরীরটা খারাপ ছিল বলে অনেক কদিন জামা কাপড় কাচা হয়নি। আজকে কটা জামা কাপড়ও কাচতে হবে, মাম্পার প্যান্ট ট্যান্টগুলো সব কাচতে হবে। তা চলো বন্ধুরা, তাহলে আমি সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের বাজার এসে গেছে বন্ধুরা, এই দেখো চিকেন আর দুধ, কাঁচা লঙ্কা, এখানে আছে তোমার আদা রসুন, এই দেখো, আর সার্ফ এক্সেল। এই ছিল আজকের বাজার, আর সব কিছু আনা রয়েছে। বন্ধুরা এই যে আমি চিকেনটা রান্না করছি, মশলাগুলো কষিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে চিকেন হয়েছিল আর উচ্ছে ভাজা হয়েছিল,
এটাই আজকে দুপুরের মেনু হয়েছিল। মাংস হলে আমাদের আর বিশেষ কিছু করা হয় না। আর প্রতিদিন তোমাদের কি রান্না দেখাবো, ওই জন্য অল্প করেই তোমাদের দেখিয়ে দিলাম একটু যাচ্ছে কী মেনু আছে আমাদের। এই যে আমি ছাদে জামা কাপড়গুলো কাচাকুচি করে মেলছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা, মানে রোদ নেই, কিন্তু কিছু করার নেই, অনেক জমে গেছিলো। শরীর খারাপের জন্য আমি কাচতে পারিনি, তাই কাচাকুচি করে নিলাম সব। জানি আমি দুদিন ধরে আমাকে শোকাতে হবে। আর মাম্পা বসে আছে পাশে, দেখেছো আমার শ্বশুরমশাই অনেক বয়স হয়ে গেছে, মাম্পার দাদাই বসে আছে, ওরা গল্প করছে। আর আমি ওইদিকে মানে দেখতে পেলে একটা বাচ্চাকে, ওটা আমার মেজো যার মেয়ে অলি, ওইখান থেকে উঁকি মারছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও বন্ধুরা। আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো, আমাদের আইকার্ডে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মাসি, মাসি গিয়ে বাবার সাথে কথা বলছে। এই যে সন্ধ্যেবেলা আমরা আসলে কাশিটা এখনও ভালো হচ্ছে না গো বন্ধুরা। এই সন্ধ্যেবেলায় একটু চা এগুলো খেতে বসেছিলাম আমরা। আর পাশে দেখতেই পাচ্ছিলে একজনের কথা শুনতে পাবে, আমরা তমাদির ভিডিও দেখছিলাম। তমাদির গলার আওয়াজ তোমরা শুনতে পাবে, কারণ আমরা এটাই করি সবসময়, ফোন একটা না একটা সময় চালিয়ে রেখে দিই। এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসবো।